নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবারই ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। রবিবার বিকেল 4টায় সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সেখানেই ভোটের দিনক্ষণ জানানো হবে বলে সূত্রের খবর। দিল্লির বিজ্ঞান ভবন থেকে এই সাংবাদিক বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচন। রবিবার এই রাজ্যগুলির ভোটের নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা প্রবল। এখন লাখ টাকার প্রশ্ন, কত দফায় ভোট হবে বাংলায়? আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন, ঠিক কি আপডেট পাচ্ছ পরবর্তীতে? আর জানিয়ে রাখি যে গত 8ই মার্চ থেকে গত 10ই মার্চ পর্যন্ত দুদিনের সফরে এসেছিলেন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ। সেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এসেছিলেন ফুল বেঞ্চ। তারপরেই তারা বৈঠক করে কিন্তু 10টায় ফেরত যায় দিল্লিতে। এবং সূত্রের মধ্যে যে খবর ফেরত যায় 2-3 দিনের মধ্যেই হয়তো ভোটের যে সেটা কিন্তু ডিক্লেয়ার করা হবে, এমনটাই কিন্তু মনে করা হয়েছে। পাশাপাশি বলে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবারই ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আজ বিকেল 4টায় সাংবাদিক বৈঠক ডেকেছেন নির্বাচন কমিশন। সেখানেই ভোটের দিনক্ষণ জানানো হবে বলে সূত্রের খবর। দিল্লির বিজ্ঞান ভবন থেকে এই সাংবাদিক বৈঠক করা হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিকেল 4টায় এই বৈঠক দেখা হয়েছে, সাংবাদিক বৈঠক দেখা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তর সূত্রে খবর, এবার পশ্চিমবঙ্গের ভোটের দফা আগের তুলনায় অনেকটাই কম হতে পারে। গত কয়েকটি নির্বাচনের রাজ্যে 6 বা 7 দফায় ভোট হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচন হয়েছিল 8 দফায়। তবে এবার সর্বাধিক 2 বা 3 দফায় ভোট পর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে বলেই সূত্রের খবর। প্রথম দফা ভোটে হতে পারে বাংলার নববর্ষের পর। যদিও দফা কমলে নিরাপত্তার ক্ষেত্রে কোনো খামতি রাখতে চাইছে না কমিশন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার ইতিহাস মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জেলায় কিন্তু এবং শহর কলকাতা জুড়ে যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এসে গেছে এবং সেখানে দাঁড়িয়ে রুট মার্চ ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ ভোটের বেশ কিছুদিন আগেই, ভোট ডিক্লেয়ার হওয়ার বেশ কিছুদিন আগেই তারা কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছেছে, এলাকায় পৌঁছেছে এবং এলাকা থেকে নিজেদের হাতে তালু বন্দি করতে চেয়েছে। অর্থাৎ পাশাপাশি তোমায় জানিয়ে রাখি সেই মতোই কিন্তু নির্বাচন কমিশনের নিরাপত্তার দিকটাও কিন্তু আঁটাসাঁটা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পুডুচেরিতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবার ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই কমিশনের ফুল বেঞ্চ কলকাতা সফরে এসেছিলেন এবং সেখানে কিন্তু তারা একটা আভাস দিয়ে গেছে যে 2 বা 3 দফায় কিন্তু সেই মধ্যে আজকে বিকেল 4টায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা হতে পারে। তবে বিকেল 4টার পরেই কিন্তু জল্পনা তুঙ্গে থাকবে বিকেল 4টা পর্যন্ত। তারপরে কিন্তু বিশ্রাম হবে যে ক দফায় ভোট হতে চলেছে বাংলায়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সৈকত, ধন্যবাদ সৌভিক। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। রবিবার বিকেল 4টায় সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সেখানেই ভোটের দিনক্ষণ জানানো হবে বলে সূত্রের খবর। দিল্লির বিজ্ঞান ভবনে হবে এই সাংবাদিক বৈঠক।